আমি কোনো পলিটিক্যাল ইস্যু নেই, এইসব পলিটিক্যাল ব্যাপার আমি কিছু বলতে চাইছি না। নাম্বার এক, এইসব আমি তৃণমূল ঘনিষ্ঠ বা বিজেপি ঘনিষ্ঠ, আমি এইসব কিছু নেই। আমি একটা সিম্পল সোশ্যাল ওয়ার্কার আছি। বাতিল করা হলো দুর্গাপুর লায়ন্স ক্লাবের লায়ন্স বর্ষ 2026-27 নতুন বোর্ড। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লিগ্যাল ডিভিশনের প্রশ্নের মুখে ক্লাবের সভাপতি রাকেশ ভট্টরের সাংগঠনিক ভূমিকা। রবিবার এ মর্মে একটি ইমেলের দ্বারা দুর্গাপুর লায়ন্স ক্লাবের নবগঠিত বোর্ড বাতিল নিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল লিগ্যাল সেলের পক্ষ থেকে রায় দেন কনসিলেটর ডাক্তার সমরেন্দ্র কুমার বাসু। ক্যামেরার সামনে নিজেদের বক্তব্য প্রকাশে অনিচ্ছুক ক্লাবের কয়েকজন সদস্য দাবি করেন, দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতি পদে রাকেশ ভট্টর দায়িত্ব পাওয়ার পর থেকে ক্লাবের সদস্যদের বিনা নোটিশে সদস্য পদ খারিজ, মনমতো ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান ঘোষণা এবং বোর্ডের সদস্যদের সম্মান হরণ সহ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নিয়ম তথা নির্দেশ অমান্য করার অভিযোগ জানানো হয়েছিল উচ্চ নেতৃত্বকে। আর সেই মতো রবিবারে একটি নির্দেশ পাঠানো হয় দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতির দ্বারা তৈরি করা নতুন লায়ন্স পর্ষদ বোর্ডের বিরুদ্ধে। পুরো ঘটনায় একাধিক প্রশ্নের মুখে সোমবার দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতি একদা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যবসায়ী রাকেশ ভট্টর এক সাক্ষাৎকারে জানান, এটা আমাদের নমিনেশন কমিটি হয়েছিল। ওই নমিনেশন কমিটির চেয়ারম্যান ছিলেন সুজিত সিকদার, তার সাথে দুজন কো চেয়ারম্যান ছিলেন, তার মধ্যে একজন পাস পেশেন। ঠিক আছে, ওনারা এই কমিটি বানিয়েছিলেন। ওনারা ফ্লোরে রিপোর্ট রেখেছিলেন। ফ্লোরে রিপোর্ট রাখার পর ফ্লোরে যেটা পাস হয়েছে সেটাই হয়েছে, এমন অন্যান্য কিছু হয়নি। তবে হ্যাঁ, আমাদের 161 জন মেম্বার, 160 জন মেম্বার আছে, তারপরে দু চারজনের মনে এটা থাকতেই পারে। তোরা ইন্টারন্যাশনালে কমপ্লেন করেছে। কমপ্লেনের পর আমাকে ডাকা হয়েছিল রানিং রেঞ্জে। আমি বললাম যে আপনার যা ডকুমেন্টস আমার ক্লাবে রাখা আছে আপনি যে কোনো দিন আসুন, আমি না থাকলেও আমাদের যে পাস পেশেন্ট কাউন্সিল চেয়ারম্যান উনি দেখিয়ে দেবেন বা কোনো লোক দেখিয়ে দেবে, বা আপনি যখনই দেখার ইচ্ছে থাকে আপনি আমাদের ক্লাবে আসুন। আর 27 তারিখ পর আসলে আরো ভালো হয়। তো উনি না আসাতে উনি বলছিলেন, আমাকে পটকে বললেন যে আমি জানাবো যে হট করে একটা মেল এলো এই ব্যাপার। তো আমরা সে মেলে উনি লিগ্যাল সেলকে রিপোর্ট পাঠিয়েছেন, আমরাও লিগ্যাল সেলকে আমাদের রিপ্লাইটা পাঠিয়ে দিয়েছি। এবার ইন্টারন্যাশনাল যা ডিসিশন নেবে এটা তো আমার একার কিছু নেই। ক্লাবটা হচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনালের আন্ডারে। তবে ক্লাবের বডি, ক্লাবের ফ্লোর, ক্লাবে 161 জন মেম্বার যা বলবে, 161 জন মেম্বার যা বলবে সেটা হবে। এটা কারোর 5 জনের চাইলে তো এরকম কিছু হবে না। কিন্তু এই যে 161 জন মেম্বারের কথা যেটা আপনি বলছেন, সেখানেই এখানে যে চিঠিটা এসছে সেখানে বলা হচ্ছে যে আপনি তাদের কথা শুনছেন না, আপনি নিজের মন মতো করে ক্লাবটা চালাচ্ছেন। না না, আমাদের বাকায়দা ওপেন মিটিং হয়েছে, বোর্ড কাম জেনারেল মিটিং হয়েছে, সেখানে ফ্লোরে পাস হয়েছে। প্রায় 81 এরকম কিছু মেম্বার ছিলেন, আমার এখন মনে নেই, দেখলে বলে দেবো। মেম্বাররা পাস করেছে এটাকে। তো আপনার যদি কারো ইচ্ছা থাকে যে আমি এই ক্লাবকে সার্ভিস দিতে চাই, তা আপনার রিটার্নে দেননি কেন? প্রেসিডেন্টকে আগে থেকে দেওয়া উচিত ছিল যে নতুন কমিটি করলে আমাকে রাখবেন, বা আপনাদের অ্যাক্টিভিটি এত কমিটি আমাকে সেখানে রাখুন। কই, সেখানে তো কেউ আসে না। কিন্তু উল্টো প্রশ্নটা তো আপনাকেও করা হয়েছে যে না 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 না, আমি তো এটাই বলছি যে একটা দেখা, একটা চিঠি দেখা আমাকে কেউ, যে সারা বছর কেউ আসে ক্লাবে অ্যাক্টিভিটিতে, বাকি একটা চিঠি দিক যে স্যার আমার নতুন কমিটি হলে, তাহলে আমি সে রিপোর্টটা আমাদের যে চেয়ারম্যান হন, ইলেকশন কমিটি, এটা যে নমিনেশন কমিটির যে চেয়ারম্যান হন, ওনাদের ওই চিঠিটা আমি দেবো। কেন দেবো না? যদি, আরে দাদা দেখুন, একটা কথা খুব ক্লিয়ার বলি, আমার 1 বছর টেনিয়ার পুরো, আমি মানে ঠিক আছে 1 বছর পার করেছি। আমার আর কোনো এমনি ইচ্ছাও নেই যে নেক্সট আমি প্রেসিডেন্ট হতে চাইছি বা ট্রেজার হতে চাইছি বা সেক্রেটারি হতে চাইছি। আমাদের মধ্যে প্রভিশন আছে সেক্রেটারি ট্রেজার হতে পারি, কিন্তু আমার যেটা দায়িত্ব আমি করলাম। এরপরে আরো যে অভিযোগটা উঠছে আপনার বিরুদ্ধে যে আপনি মন মতন করে, এটা তো আমার কিছু করারই নেই। প্রথম কথা, নমিনেশন কমিটির চেয়ারম্যানের সাইন আছে, এখানে কো চেয়ারম্যানের সাইন আছে। ঠিক আছে, এটা বাতিল বলে বা এটা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়ে না না দেখুন, ওরা কেউ কমপ্লেন করেছে, ইন্টারন্যাশনাল যদি ওদের ফেভার দেয়, যা দেবে ওটা হবে। তারপর আমি বডিতে ক্লাবে রাখবো, ক্লাবের মেম্বাররা যদি অ্যাকসেপ্ট করে তাহলে হবে, যদি রিজেক্ট করে তাহলে রিজেক্ট হয়ে যাবে। আমরা কোনো এমনি বাধ্যতামূলক নেই। কেন? যেটা ফ্লোর বলবে, হাউস যেটা বলবে সেটাই হবে। তো ক্লাবে আরো মেম্বার আছে, তো সময় বলে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুর লায়ন্স ক্লাবের একটা ঐতিহ্য আছে, একটা গরিমা আছে, সেই গরিমা কলঙ্কিত হলো, এরকমটাই হচ্ছে অভিযোগ হচ্ছে। দেখুন, কলঙ্কিত তো অনেক লোক অনেক রকম ভাবে করে রেখেছে। আমি একটু মুছতে এসেছিলাম, মুছতে পারিনি, আলাদা ব্যাপার, অনেকটা মুছার চেষ্টা করেছি। আর বেশি কিছু বলবো না এই ব্যাপারে। যে বিধানসভা ইলেকশন হয়েছে সেখানে দেখা গেছে যে দুর্গাপুর পশ্চিমের যে তৃণমূলের যে প্রার্থী ছিলেন, টিডিপি এর প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত,
তার হয়ে আপনি প্রচার করেছেন এবং তার সঙ্গে প্রচারিত ছবি আপনার সোশ্যাল মিডিয়াতে এসছে। তো এর থেকে প্রশ্ন হচ্ছে, আপনি কি তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন বলে কি আপনার বিরুদ্ধে এরকম না না অভিযোগ না হচ্ছে? না, আমি ক্লিয়ার করে দিই আপনাকে, আমি কোনো তৃণমূল ঘনিষ্ঠ বা বিজেপি ঘনিষ্ঠ নেই, আমি একটা সোশ্যাল ওয়ার্কার। এবার কোনো কীর্তনে বেনাচিটি মন্দিরে উনি এসেছিলেন, তখনই ওনার সাথে আমার সংযোগ হয়। আমি কোনো দলে পতাকা নিয়ে রাস্তায় হাঁটি না বা কোনো দলই করি না। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি কেউ সোশ্যাল ওয়ার্কার আছি, কোনো প্ল্যাটফর্মে কারোর সাথে দেখা হতেই পারে। তা আমার তো চন্দ্রশেখর আমার বন্ধু, ও আমার ক্লাবে এসছে, লক্ষণদাও আমার খুব পরিচিত, উনিও ক্লাবে এসছেন। এরকম এরকম কিছু নেই যে আমরা কোনো দল নিই বা কিছু। আর আমার সাথে এরকম কোনো কারো ইয়েও নেই, কোনো ভেদভাব কিছু নেই। দেখুন, সোশ্যাল ওয়ার্ক হিসাবে অনেক প্ল্যাটফর্মে যেতে হয়, অনেক কীর্তনে অনেক জায়গায় যেতে হয়, সেখানে কারোর সাথে দেখা হয়ে যায়, আলাদা ব্যাপার। পুরো বিষয়টা নিয়ে এখন আপনি কি করবেন ভাবছেন? তাহলে না না, আমার হাতে এর মধ্যে যেটা উঠেছে সেটা- আমার এই বিষয়তে আমার কিছু বলার নেই। কেন, পরিষ্কার খুব বলি আপনাকে, এটা লায়ন্স ইন্টারন্যাশনাল যা ফয়সলা করবে, এটা তো এখন উনি এটা বলেছেন, ইন্টারন্যাশনাল কি বলে ওটা দেখুন এখন, তারপর আমার বোর্ড কি বলবে সেটা। এরপর তো আমার নতুন প্রেসিডেন্ট ডিসিশন নেবে, আমার তো কিছু করার নেই। কতটা বিড়ম্বনায় পড়লেন এরকম একটা পরিস্থিতিতে? একজন আমি একটা কাজ, ভালো সোশ্যাল কাজ করতে এসেছিলাম এখানে, ভেবেছিলাম যে মানুষের কাছে সেবা করব। আমি নেক্সট প্রেসিডেন্টকে বলেছি যে আমার একটা ক্লক টাওয়ার করার ইচ্ছা ছিল, আর দুর্গাপুরকে ক্লিন দুর্গাপুর, গ্রিন দুর্গাপুর। তো কাইন্ডলি নেক্সট ইয়ার কিছু করেন না করেন, এটা কন্টিনিউ করবেন, এটাই বলেছি। এখন দেখার বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা দুর্গাপুর লায়ন্স ক্লাবের সাংগঠনিক বিবাদ কোন পথে এগোয়, যা সময় বলে দেবে। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।